হচ্ছে নুরনবী মোল্লা 33তম ব্যাচ থেকে। হোমিওপ্যাথি ক্ষেত্রে বিশ্বাস এবং অবিশ্বাস যদি দুটো পেশেন্ট থাকে, একজন হচ্ছে বিশ্বাস করতেছে হোমিওপ্যাথি ওষুধ খেলে হচ্ছে আপনার রোগটা সেরে যাবে, আর একজন হচ্ছে অবিশ্বাস করতেছে হোমিওপ্যাথি ওষুধ খেলে হচ্ছে রোগটা সারবে না। তো এক্ষেত্রে দুজনেরই সিমটম সেম। আমি যদি এখন একটা মেডিসিন প্রেসক্রাইব করি, তো এক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে কীরকম কাজ করবে আর হচ্ছে অবিশ্বাসের ক্ষেত্রে কীরকম কাজ করবে। যেখানে এলোপ্যাথিক মেডিসিন যদি আমি দেই প্রেসক্রাইব করি, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যেমন সিম্পল জ্বরের ক্ষেত্রে যদি দেই, বিশ্বাস করুক বা না করুক আপনার জ্বরটা হচ্ছে সেরে যাচ্ছে। হোমিওপ্যাথি তো তাই। তো হোমিওপ্যাথিতে আপনার হচ্ছে মনস্তাত্ত্বিক একটা ব্যাপার থাকে, তো মনস্তাত্ত্বিক ব্যাপার যেটা থাকে ওইটা বাদ দেওয়াটাই আপনার হোমিওপ্যাথির কাজ। আমাদের হোমিওপ্যাথি যেটা বলে প্লাসিবো ইফেক্ট, এবং সত্যিকার অর্থে যেটা হয় আমাদের এখানে বাংলাদেশে 50 মিলিসিমাল আমরা বেশি ইউজ করি। আমার পার্সোনাল মত বা আমি যেটুকু পড়াশোনা করছি, 50 মিলিসিমাল হলো খুব সিনিয়র ডাক্তারের জন্য, বা যেখানে আপনার পেশেন্টও বেশ এডুকেটেড, কিন্তু ইউজুয়ালি সেন্টিসিমাল ইউজ করাই দরকার। আমরা যে ইনিশিয়াল প্রথমে অ্যাগ্রাভেশন হলো, ধরেন আপনি একটা ওষুধ দিলেন 15 মিনিট 30 মিনিট, আপনার নাম শুনছেন পেশেন্ট অনেক 15 মিনিট 30 মিনিট 1 ঘন্টা ধরে এক কেস নিয়ে তাকে খুব সুন্দর করে ওষুধ দিলেন, সে বিশ্বাস করলো না করলো সেটা পরের কথা, আসছি আমি। এইটা মানুষের, আপনি যে তাকে খুব ভালো কথায় বললেন তাতে তার কিছু কাজ করতে পারে ওষুধটাতে, সেটাই হলো প্লাসিবো ইফেক্ট। বা আপনি একটা ওষুধ খাচ্ছে সেটা মনে করে, কিন্তু যখন আপনি ওষুধ দেওয়ার পরে প্রথমে অ্যাগ্রাভেশন হলো, ওইটা তো প্লাসিবো ইফেক্ট হওয়ার কথা না। এবং বিশ্বাস অবিশ্বাসের সাথে হোমিওপ্যাথিক মূল হলো ওইটুকু প্লাসিবো ইফেক্ট যেটুকু হয় সেটুকু। আমরা আমাদের অনেক পেশেন্টের যখন একটা ওষুধ দেওয়ার পরে একটা অ্যাকুইট হলো যে যখন তাকে ওষুধ দেওয়া যাবে না, ওই ওষুধই দ্যার ইজ এ প্রসেস ফর কিওর, সেই কিওরের প্রসেসে আছে, তখন আমরা প্লাসিবো দিই, তখন পেশেন্টের ওটাই ভালো হয়। কিন্তু বিশ্বাস অবিশ্বাসের মধ্যে যে হোমিওপ্যাথির মধ্যে হবে তেমন কোনো কথাই নেই। অবিশ্বাসের তো প্রচুর মানুষ হোমিওপ্যাথি কখনো বিশ্বাস করে না, তার পিয়ার্স, তার মানে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে আসতে হোমিওপ্যাথিতে, তারপরে ভালো হয়েছে হোমিওপ্যাথি বিশ্বাস হয়েছে, এরকম বহু উদাহরণ আছে। আর একটা কোশ্চেন হচ্ছে, আপনার যখন ভেজিটেবল কিংডম বা অ্যানিমাল কিংডমের যে আপনার মেডিসিনগুলো আছে বা আণবিক গঠন যেটা, সেটা আপনি বললেন যে অ্যাক্টিভ প্রিন্সিপালগুলো শুধু থাকে কিন্তু আপনার গঠনগুলো থাকে না। তো এক্ষেত্রে ওই অ্যাক্টিভ বুঝি নাই প্রশ্নটা। মেডিসিনের ভিতরে যেন আপনার অ্যাক্টিভ প্রিন্সিপাল যেটা আছে, যেটা আপনি বললেন মানে একটা সক্রিয় একটা জিনিস থাকে, তো আণবিক গঠন ছাড়া কিভাবে একটা অ্যাক্টিভ প্রিন্সিপাল থাকতেছে যখন আপনার লোগো ডাইলেক্ট করতেছেন? এটা মানে আমার করতে গেলে মূলত এটা কোয়ান্টাম ফিজিক্সের এই হিসাবটা এখানে চলে আসে। এটা আমরা বলছি যে ওই জিনিসের যে অরামমেট ওখানে পাওয়া গেছে তা কিন্তু না, কখনোই একটা 200% অরামমেট, এই পোটেনটাইজের মধ্যে অরামমেটের একটা ছাপ আছে। এই পোটেনটাইজের মেডিসিনটা সেটা অ্যাক্টিভ, বায়োলজিক্যালি অ্যাক্টিভ। মানে বায়োলজিক্যালি অ্যাক্টিভটাও কেন বলছি সেটা তো বলছে, মানে প্রত্যেকটা জিনিসের যে পিউরিটি, একটা গোল্ড নিলেন একটা সিলভার নিলেন, তাই দুটার স্পেকট্রাম আলাদা দেবে, এই দুটো পার্থক্য করতে পারবো একদম কোর সাইন্টিফিক্যালি। আমরা যখন বলি যে এই জিনিসটা কি, এটা কি গোল্ড না গোল্ড না, বা আপনি 24 ক্যারেট গোল্ড আর 22 ক্যারেট গোল্ডের মধ্যে পার্থক্য করতে চাচ্ছেন, তখন একটা দেখ আমাদের এই যে টেস্টটাতে, এটাতে যেটা হয়েছে যে অরামমেটের যে স্পেকট্রাম সেটা শুধুমাত্র পোটেনটাইজ অরামমেট 200 যেটা দেবে 30-তে সেটা দেবে না। এটাতে আমরা বলতেছি কি, তাহলে আমরা যে পোটেনটাইজ করছি, পোটেনটাইজ করে তো একটা নির্দিষ্ট জায়গায় তাকে তৈরি করতে পারছে, এই জিনিসটার সাথে তো আর কোনো জিনিস মিলতেছে না। সেটা যে কিভাবে হয়েছে বা সেটা কেন হচ্ছে, এরকম অনেক প্রশ্নে আমরা জানি না। কিন্তু আমরা এটা খুব ভালো করে জানি যে 200 অরামমেট পোটেনটাইজেশন নমন স্পেকট্রাম এরকম। আপনি এবার 10টা স্যাম্পেল নিয়ে আসেন, 5টা স্যাম্পেল দেন না এটা অরামমেট না, অথবা ভালো করে পোটেনটাইজ না, বা ওটা 200 ছিল না, অন্য পোটেন্সি, আমি ওটা বলে দিতে পারবো যে ইজ 200 অর নট। 5টা আমি পার্থক্য করতে পারবো, 5টা আপনি অরিজিনাল ওষুধ দিলেন, 5টা দিলেন ফাউল, আমি বলে দিতে পারবো ওই মেশিনের মাধ্যমে যে এই 5টায় অরিজিনাল ওষুধ আছে, এই 5টা নাই, যেটা এখন আমাদের হাতে কিছুই নেই। আমি যেটা বলবে তাই, এটাই হলো আমাদের এই রিসার্চের মাধ্যম।
ওকে